সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করেছেন। আমি আশা করি এই হাদিসকে মনে রেখে ভাষাভাবে সবাই নিয়ে যাবে, তাহলে লাভ হবে বেশি। রাসূল বলছেন আফসুস সালাম, সালাম দাও। 2 নম্বর হলো ওয়াআতে মুতাম, খাদ্য খাওয়া। 3 হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক রক্ষা করো। কয়টা হলো? 3। 4 নম্বর হলো সল্লু বিল লাইলি ওয়ান নাসু বিনিয়াম। রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি নামাজ পড়ো। কয়টা হলো? 4টি। রাসূল সুসংবাদটা শেষে বললেন, রাসূল বললেন উদখুলুল জান্নাতা বিসালাম, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল বললেন তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবো না? আমি 4টি কাজ আমি আজকে মসজিদে জুমা বলেছি। অর্থাৎ প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে যে এই রমজানে পূর্ণাঙ্গভাবে এই হাদিসখানা আমল করা সম্ভব। সালাম তো আমরা দেই, রমজানে মেহমানদারি অন্য সময়ের চেয়ে বেশি হয়, কি বলেন? ইফতারি খাওয়া অন্যান্য ভাবে। 3 নম্বর আত্মীয় স্বজনের অন্য সময় খোঁজ খবর না হলেও রমজানে একটু খোঁজ খবর নেওয়া বেশি হয় না? 4 নম্বর হলো যারা সারা বছর তাহাজ্জুদ করে না, রাতের ভোরে রাতে অন্তত পক্ষে এই রমজানে 2-4 রাকাত কম বেশি সবারই পড়া পড়ে, কি বলেন? তাই এই দিক থেকে এই হাদিসখানা আমি আজকে বলেছি, বাসায় হাজবেন্ড ওয়াইফ যুগল ভাড়া নিয়েছে আমার বাসায়। তো 3-4 দিন আগে আমার পাশের ভাড়াটি বললো কি যে স্যার এই পাশের বাসায় ওরা খুব পরিচয় করে, বাসায় নিজেরা মনে মারামারিও করে। আমি হঠাৎ করে একদিন বাসায় ছিলাম, আওয়াজটা শুনে আমি গেলাম। ওদের বাসায় গিয়ে আমার টের পেয়ে চুপ হয়ে গেল। তো ছেলেটা অভিযোগ করলো মেয়ের সম্পর্ক এই করছে। আমি ওটাও শুনলাম, শুনে ছেলে কিছু ধমক দিলাম, বললাম যে কেন তুমি মেয়েকে মারছে, গায়ে আঘাত করেছে। অল্প বয়স, একেবারে মানে 25-26 বছর বয়স। বলে বুঝে আসলাম। আমি বললাম যে ফার্দার যদি কোনো সাউন্ড আমার বাসায় আসে তাহলে পরের মাস থেকে তুমি বাসা দিবে। তারপরে মেয়েটা আমাকে একদিন পরে আমি কি কারণে ফোন দিলাম, মেয়েটা ধরলো। আমি বললাম তোমরা এখন কেমন আছো? বললো যে স্যার আমরা আমাদের তো গার্জিয়ান নিজেরা নিয়ে করেছে, যেহেতু আমাদের তো গার্জিয়ানও নেই, গার্জিয়ান দূরে মা বাবারা তো এটাকে অ্যাকসেপ্ট করেনি। তো সুতরাং আমাদের সে কারণে আমাদের হয়েছে। আপনি বলার পরে এখন আমার সাথে মোটামুটি আচরণ করে। আমি পরে মেয়েটাকে বললাম তুমি 2টা আমল করবো, নামাজ তো নিশ্চয়ই পড়বো, হ্যাঁ, রোজা রাখবো, হ্যাঁ রাখি। তুমি বাসায় কেউ থাকলো না থাকুক, সালাম দিয়ে বাসায় ঢুকবা, পারবে না? বলে ঠিক আছে, বাসায় সালাম দিয়ে ঢুকবা, বাসায় থাকলেও ঢুকবো সালাম দিবে, না থাকলেও। আর তোমার হাজবেন্ড আসলেও সালাম দেবে। মনে হলো সে ঢুকছে কথা বলতে, বুঝলাম এটা হাস দিল। অর্থাৎ হাজবেন্ডকে সালাম দিতে একটু লজ্জা লাগে, বুঝলাম তার কথায়। এখন এটা পারবে না? হ্যাঁ পারবে। গতকালকে সম্ভবত আজকে যেন কথা হলো, এখন তোমরা কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। আমরা সেখানে হাঁটি এবং এক্সারসাইজ করি। এখানে আমাদের অধিকাংশই কর্মকর্তা আছে, অবসরপ্রাপ্ত ব্যাংকার আছে, চিকিৎসক আছে। আমাদের সেই সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল কালাম সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ডাক্তারদের মধ্যে কথা আমার দ্বারা ডাক্তার না, তাদের না বলাই ভালো। তো যে কোনো অ্যাসোসিয়েশন সংঘবদ্ধভাবে সংগঠন মজবুত এবং নেতৃত্ব থাকলে সেই সংগঠনটা সামনের দিকে এগিয়ে যায়। আমাদের ডিএসএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন সেভাবে একটি সংগঠন, যেহেতু এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বরিশালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সাইদুর রহমান কামাল। তিনি আমাদের অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। আলেম খান সমিতি রয়েছে আমাদের একটি 27 নম্বর ওয়ার্ডে, সেখানে তিনি সভাপতি, আমি সাধারণ সম্পাদক। এবং আপনাদের ডক্টরস অ্যাসোসিয়েশন সহ অন্যান্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাথে